পারভেজ হোসেন ইমন একের পর এক ছক্কা মেরেই যাচ্ছেন, যেন কোনো ক্লান্তি নাই। কিন্তু তিনি কি লক্ষ্য রাখছেন বলগুলো কোথায় গিয়ে পড়ছে? এক একটা বল আছড়ে পড়ছে গ্যালারিতে, কখনো বা ড্রেসিং রুমের সামনে। শঙ্কা জাগছে ড্রেসিং রুমের গ্লাস ভাঙবে না তো? ইমনের সেসবে আর নজরই বা কই? একের পর এক ছক্কা, বোলারদের বেহাল দশা। এই ওপেনার সবকিছু ঠিকঠাক থাকলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামছেন, একাদশে তার থাকার সম্ভাবনাই বেশি। ইমন মারমুখী ব্যাটার, বড় শট খেলতে পছন্দ করেন। লেগ সাইডই ইমনের শক্তির জায়গা। তবে গেল কিছুদিন অফ সাইডের শট খেলার জন্য যত রকম চেষ্টা সবকিছুই করেছেন ইমন। সাথে ছিলেন কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। সেসব পুরনো গল্প নতুন ছবিতে ইমনকে নতুন করে খোঁজার চেষ্টা। একদম ফিয়ারলেস ক্রিকেট যাকে বলে, ইমন খেলার চেষ্টা করছেন তা। প্রায় 1 ঘন্টা ব্যাটিং করেছেন, যতটুকু সময় প্রতি বলে মারার চেষ্টা। ইমন বোঝাচ্ছেন কি ইন্টেন্ট নিয়ে তিনি ব্যাটিং করতে চাচ্ছেন। আধুনিক ক্রিকেটে ওয়ানডে হোক বা টি20, রান তোলার বিকল্প নাই। স্পোর্টিং উইকেটে রান তুলতে পারলে সেটাই কাজে আসে, দলকে এগিয়ে দেয়। ওপেনারদের কাজ থাকে সেটাই। ইমনকে নিয়ে অনেক আশা, বিশেষ করে শ্রীলঙ্কা সিরিজে। শ্রীলঙ্কা সিরিজকে ঘিরে আশার পারদ উঁচু হচ্ছে। প্রতিবারের মতোই মানুষ স্বপ্ন বুনছে নতুন একটা শুরু হবে। সেই শুরুটা করতে হবে ইমনদেরই। ওপেনিংয়ে ভালো পার্টনারশিপ হলে, ভালো রান হলে, একটা বড় ইনিংস হলে দল এগিয়ে যায় অনেকটাই। ইমনের ব্যাটে তাই তাকিয়ে থাকা। ইমনের অনুশীলন দেখা ছিল অনেকটা চোখের শান্তি। যেমনটা শুনছিলেন, একের পর এক বড় শট, একের পর এক বল আছড়ে পড়ছে বাউন্ডারিতে, না বাউন্ডারির বাইরে। কখনো গ্যালারি, কখনো ড্রেসিং রুমের সামনে। বোলাররা দেখেছেন এই ব্যাটার কতটা বিধ্বংসী হতে পারে। শ্রীলঙ্কা কি জানে? ইমন অনুশীলনে যেভাবে খেলেছেন, চ্যালেঞ্জ থাকবে মূল ম্যাচে ঠিক সেভাবেই ব্যাট চালানো। অনুশীলনে 2-1টা সুযোগ তৈরি হয়েছে, সেই সুযোগ ম্যাচে দেওয়া যাবে না। ম্যাচে থাকতে হবে পুরোপুরি সলিড। যদি সুযোগ আসে সেই সুযোগ কাজে লাগাতে হবে। বহুদিনের ওপেনিং সমস্যা ইমনে কাটবে তো? ইমনের সেই সামর্থ্য আছে তো? সামর্থ্য হয়তো আছে, সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা ইমনকে তো পারতেই হবে। কলম্বো থেকে মাহরুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।